আগস্ট 2024 এর গণহত্যা বিচার করতে হবে। স্বৈর শাসন আমলে মানবাধিকার কর্মীকে হত্যা, নিখোঁজ, গুম, আহতদের নামের তালিকা প্রকাশ করতে হবে। স্বৈর শাসনের হাতে নিহত আহত পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বিগত স্বৈরশাসক সরকারের বিভিন্ন বাহিনী, জাতীয় মানবাধিকার কমিশন, NHRC এর কামাল উদ্দিন বাহিনী এবং সরকারের দলীয় ক্যাডার কর্তৃক ছাত্র জনতা ও মানবাধিকার কর্মীদের হত্যা, গুম, গণনির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনে সোপর্দ করতে হবে। মৃত্যুদণ্ড আইন বাংলাদেশে বাতিল ও রোধ করতে হবে। পৃথিবীর প্রায় সকল উন্নত দেশে ইতিমধ্যে মৃত্যুদণ্ড আইনটি বাতিল ও রোধ করা হয়েছে। মৃত্যুদণ্ড আইনটি মানবতা বিরোধী একটি নিষ্ঠুর আইন। বাংলাদেশে এই আইনটিও বাতিল করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড আইন সংশোধন করতে হবে। বাংলাদেশে 1974 সালে যাবজ্জীবন কারাদণ্ড মেয়াদ ছিল 14 বছর। রাজনৈতিক হীন উদ্দেশ্য বর্তমান যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 32 বছর আমৃত্যু করা হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশে যাবজ্জীবন শাস্তির মেয়াদ 14 বছর থেকে 15 বছর। 90 কর্মদিবসের মধ্যে বিচার সম্পূর্ণ কার্যকর করতে হবে। প্রতিটি নাগরিকের ন্যায় বিচার হওয়ার অধিকার সংরক্ষণ করতে হবে। এটা নাগরিকের মানবাধিকার। বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটক রাখা মানবাধিকারের লঙ্ঘন। পৃথিবীর অধিকাংশ দেশেই 90 দিনের মধ্যে মামলা তথা বিচার কার্য শেষ হয়। 90 দিনের মধ্যে বিচার কার্য শেষ না হলে মামলার বিচার প্রার্থীদের বাধ্যতামূলক জামিন প্রদান করতে হয়। প্রতিটি বিচার প্রার্থীর জামিন হওয়ার অধিকার রয়েছে। বিচারের অভাব থাকলে সরকার নতুন বিচারক নিয়োগ সহ চুক্তিভিত্তিক বিচারক নিয়োগ করে মামলার জট শেষ করতে হবে। NHRC কে অবশ্যই সরকারের দালালি করার কাজে নিয়োজিত করা যাবে না। NHRC কে একটি নিরপেক্ষ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে হবে। দেশের প্রকৃত সিনিয়র মানবাধিকার কর্মীদের NHRC এর চেয়ারম্যান পদ সহ অন্যান্য সর্বস্তরের কমিটিগুলোকে সম্পৃক্ত করতে হবে। বর্তমান NHRC কে পুনর্গঠন করার লক্ষ্যে একটি উচ্চ পুনর্গঠন কমিটি গঠন করতে হবে। পুনর্গঠন কমিটি নতুন করে জাতীয় মানবাধিকার কমিশনের আইনের প্রণয়ন করতে হবে। NHRC কে একটি মানব বান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে হবে, যেখানে সাধারণ মানুষের ন্যায় বিচার পাবে। জাতীয় মানবাধিকার কমিশনের সরাসরি হস্তক্ষেপ ও চাপ প্রয়োগ করে বাংলাদেশের মানবাধিকার কমিশনের DHRC কে 3টি রেজিস্ট্রেশন স্থগিত ও বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারকালীন সরকারের প্রশাসনিক হস্তক্ষেপকে DHRC স্থগিত বাতিল রেজিস্ট্রেশনগুলো পুনর্বহাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত স্বৈরাচার সরকারের দোসর সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ফরমাইশি বিচারপতি ও বিচারকদের তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ করতে হবে। মানবাধিকার কমিশন বাংলাদেশের কথা বলে, মানবাধিকার কমিশন মানুষের কথা বলে। আমরা ন্যায়ের কথা বলি, আমরা মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী বাংলাদেশে প্রতিটি কোনায় কোনায় ঘরে ঘরে স্থাপিত হবে। বাংলাদেশ হবে মানবাধিকার মানব দরদি বাংলাদেশ। তাহলে আমাদের দেশটা হবে সুসংগঠিত এবং ভ্রাতৃত্ব বন্ধন যুক্ত দেশ হবে এবং আমাদের দেশ হবে উন্নত দেশ। আমরা সেই কামনাই করি।